মুমূর্ষু অবস্থায় করণীয়। 1. কালিমার তালকিন করা। মুমূর্ষু ব্যক্তির পাশে উপস্থিত লোকেরা মৃদু আওয়াজে বারবার কালিমা পড়তে থাকবেন, যাতে তাদের আওয়াজ শুনে মুমূর্ষু ব্যক্তিও কালিমা পড়তে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যুগামী ব্যক্তিদের লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। 2. সূরা ইয়াসিন পাঠ করা। মুমূর্ষু ব্যক্তির পাশে উপস্থিত লোকেরা সূরা ইয়াসিন ও সূরা রদ তিলাওয়াত করতে পারেন। এটা মুস্তাহাব। হাদিসে এসেছে, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীর পাশে সূরা ইয়াসিন পাঠ করো। 3. মুমূর্ষু রোগী যে দোয়া পড়বেন। মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তি যদি অনুভব করতে পারে যে তার মৃত্যু কাছাকাছি চলে এসেছে, তাহলে সে এই দোয়াটি বেশি বেশি পড়বে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির-রফিকিল আ'লা। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন এবং শ্রেষ্ঠতম বন্ধু অর্থাৎ আপনার সাথে মিলিত করে দিন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমূর্ষু অবস্থায় এই দোয়াটি পড়তে শুনেছি। মুমূর্ষু অবস্থায় মৃত্যু পরবর্তী সময়ে করণীয় বর্জনীয় সকল মাসালা জানতে পড়তে পারেন শেষ বিদায় বইটি।